ধন্যবাদ। আলিম পরীক্ষা 2026-এ এই কেন্দ্রে অর্থাৎ কসবা মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে আজকে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনির হোসেন। উনি রানীখার সৈয়দ এমদাদুল বারী আলিম মাদ্রাসার শিক্ষক। উনি কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পরে উনি কয়েকজন শিক্ষার্থীকে এমসিকিউ এর উত্তরপত্র দিয়েছেন। মানে পরীক্ষা শুরুর পত্রে এমসিকিউ এর কিছু উত্তরপত্র উনি কালেক্ট করে ওইখানে সাপ্লাই করেছেন। এই সাপ্লাই করার কারণে ওনাকে পাবলিক পরীক্ষা আইন 1980 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ওই রুমে 5 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ওই রুমে যারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করছিল ওনাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আমাদের যে এইচএসসি পরীক্ষা ছিল ইসলামের ইতিহাস মাদ্রাসা আমাদের কসবা মহিলা ডিগ্রি কলেজে, এখানে আমরা আমাদের যিনি ট্যাগ অফিসার রয়েছেন উনি জানিয়েছেন যে এখানে 301 নম্বর কক্ষে একজন শিক্ষক ঢুকে উনি শিক্ষার্থীদের হাতে নকল দিয়ে আসছেন। এটি সিসি ক্যামেরাও আইডেন্টিফাই হয়েছে। যে শিক্ষক দিয়েছেন ওই শিক্ষককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং যে শিক্ষার্থীরা নকল করেছে 5 জন শিক্ষার্থীকে কেন্দ্র সচিব বহিষ্কার করেছে এবং যে শিক্ষকরা কক্ষ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই 2 জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একই সাথে বোর্ডে তাদের এমপিও বাতিলের জন্য লিখিতভাবে আমরা লিখছি। আপনার নাম কি? আপনি এখানে কি দায়িত্বে ছিলেন? আপনি কি করছেন একটু বলেন তো। আমি এই রুমের থেকে ওই রুমে গেছিলাম। কি করছেন? এক রুমের থেকে আরেক রুমে গেছি। গিয়ে কি করছেন? ছাত্রদেরকে বই